গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা অসাধারণ, বলে বোঝানো যাবে না। এই গরমের সময় না হাবজি গুবজি রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় অত টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। চলুন আমি এই ভর্তাটা কিভাবে বানিয়েছি সহজভাবে 15 মিনিটের মধ্যে দেখাচ্ছি। তেল মোটামুটি গরম করতে দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে। এবার আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম। এবার মাছগুলো কিচ্ছু না, সিম্পল, খালি যেমন আমরা মাছ ভাজি সেই রকম ভাবে এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড় আছে সেই জন্য একটুখানি কম আঁচ করে আমি ভেজে নিয়েছি। এবার দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলো প্লেটের মধ্যে উঠিয়ে নেবো। ব্যাস এইটুকুই আমার কাজ, এর মধ্যে আর কিচ্ছু করার নেই। পেঁয়াজ আর গোটা রসুন কেটেই রেখে দিয়েছি, খালি দিয়ে দেবো, কোচাকুচির ঝামেলাও কিচ্ছু নেই। এর মধ্যে মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিংবা আরও যদি ঝাল চান আরও দুটো লঙ্কা দিতে পারেন। আমি বেশি ঝাল খাই না সেই জন্য দিলাম। এবার 8 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। রসুনটাও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। দেখবেন রসুনটা ভাজতে ভাজতে না একটু নরম হয়ে যাবে, একটু কালার এসে গেছে, রসুনটা আমি ভালো করে তুলে নিচ্ছি। এটাও মানে অল্প একটু ভাজলেই এসে যাবে রসুনের কালারটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, এবার সেই পেঁয়াজটা ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম। ব্যাস, যা তেল দিয়েছি এতেই রান্না হবে। পেঁয়াজটাও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। যদি আপনারা একটুখানি ভালো করে ভাজতে চান ভালো করে ভাজবেন, কিন্তু একটুখানি আমি একটু মুখে লাগবে ক্রাঞ্চি টাইপের, সেই জন্য আমি খুব একটা কালো করে ভাজিনি। দেখুন অল্প একটু লালচে মতো হয়েছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। ব্যাস, আমার কাজ এখানেই শেষ, সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে। এবারে আমি এই মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে নেবো। বিশ্বাস করুন এই ভর্তাটা যদি থাকে আর আপনার আদার্স কোনো ডিশই লাগবে না, এক থালা ভাত এটা দিয়ে আপনি আরামসে খেয়ে নিতে পারবেন। দেখুন আমি সমস্ত মাছের কাঁটা ছাড়িয়ে দিয়েছি। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মাছে কিন্তু নুন দিয়েই আমি ভেজেছিলাম, সেই বুঝে লবণটা দেবেন। এবার চটকে মোটকে যত গায়ের রাগ ঝাল আছে সব এর মধ্যে দিয়ে দিন, দিয়ে ভালো করে চটকে নিন। দেখুন আমি সমস্ত চটকে নিচ্ছি, লঙ্কাগুলোকে আগে নুনের সঙ্গে ভালো করে আস্তে আস্তে ডলে নিচ্ছি, দিয়ে এইবারেতে রসুনগুলোকে ওর সঙ্গে ডলে নেবো ভালো করে। যেহেতু রসুনগুলো নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা এর সঙ্গে মিক্সড হয়ে যায়। আর একটু বেশি করে আপনারা লঙ্কা চাইলে দিতে পারেন, অনেকেই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, কিন্তু আমি বাবা বেশি ঝাল খেতে পারি না, সেই জন্যে আমি আমার স্বাদ মতো লঙ্কা দিয়েছি। এবার সমস্ত মাছ আর পেঁয়াজ লঙ্কা সমস্ত সব কিছু আমি একভাবে চটকে নেবো। ভালো করে একটু চটকে মাখতে হবে, যত ভালোভাবে মাখবেন তত সুন্দর টেস্ট হবে। এবার আমার পেঁয়াজ লঙ্কা সমস্ত চটকানো হয়ে গেছে, তার সঙ্গে এবার মাছগুলো দিয়ে দেবো। কাঁটাগুলো ভালো করে একটু বেছে নেবেন, কারণ কি গলায় লাগলে মুশকিল ব্যাপার হয়ে যাবে। ভর্তা মানে সমস্ত কাঁটা বাছাই থাকে, তার মধ্যে একটা দুটো তো চলে যেতেই পারে। দেখুন আমি এবার এইটাকে ভালো করে, এই মাখাটার মধ্যেই হচ্ছে মেন জিনিস, এটাকে যত ভালোভাবে আপনি মাখবেন। দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প একটু ধনেপাতা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়ানো হয়ে গেলে ব্যাস, এর একটা কাঁচা ধনেপাতার গন্ধও বেরাবে, আর সব দিক দিয়ে খেতেও ভালো লাগবে। দেখবেন ভাজা পড়েছে, ধনেপাতা পড়েছে, এবার আর কিচ্ছু না, স্রেফ ভাত নিন, তার মধ্যে দিয়ে দিন 1 খাবলা ভর্তা। দেখুন কত সুন্দর দেখতেই লাগছে, এখনই আমার মনে হচ্ছে আর থাকতে পারছি না, খেতে আরম্ভ করে দিই। এইবার চটকে মোটকে খেয়ে আপনাদের বলছি কেমন খেতে হয়েছে। বিশ্বাস করুন, বলে আমি বোঝাতে পারবো না, অসাধারণ অসাধারণ। আমি তো বলবো সবাইকে এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে না থেকে যাতে অল্প টাইমে সুস্বাদু খাবার বানানো যায় সেইটাই করুন, শরীরও সুস্থ থাকবে। আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো।